চিকিৎসক জানিয়েছিলেন কিশোরীর মৃত্যু হয়েছে, সেই মতো সৎকারের প্রস্তুতিও নিচ্ছিল পরিবার। পরে ঘটল আজব ঘটনা। কবর খুঁড়ে ফেলা হলেও শেষ মুহূর্তে বেঁচে উঠল কিশোরী। সরকারি হাসপাতালের এক আইসিইউ অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের তৎপরতায় নতুন জীবন পেল 14 বছরের এক কিশোরী। জানা গেছে, পড়াশোনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়েছিল এরা ফতেপুর গ্রামের বছর 14 কিশোরী। জানা গেছে, পড়াশোনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়েছিল এরা ফতেপুর গ্রামের বছর 14 কিশোরী। তাকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তমলুকে পৌঁছানোর পর চিকিৎসকরা অবস্থার আরও অবনতি লক্ষ্য করে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক কারণে তারা তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান কিশোরীকে। অভিযোগ, সেখানেই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় এক চিকিৎসক চোখ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার কাঁথিতে ফিরে এসে আরও এক চিকিৎসকের কাছ থেকেও কিশোরীর মৃত্যু নিশ্চিত এমনটা জানতে পারে। বাড়িতে ফিরে ধর্মীয় রীতি অনুযায়ী আজান পড়া মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা এবং কবর খোঁড়ার কাজও সম্পন্ন হয়। তবে অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল হৃৎপিণ্ডের ক্ষীণ স্পন্দন পান। তার জোড়াজুড়িতে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু হতেই ধীরে ধীরে সাড়া দেয় সে। 7 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায় কিশোরী। প্রাণ ফিরে পাওয়ার আনন্দে কিশোরী নিজে মালা পরিয়ে সম্মান জানায় সেই টেকনিশিয়ান ও চিকিৎসকদের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল সুপার অরুণ রতন করণ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাইরের কিছু প্রাইভেট হাসপাতাল ওর একটা সাধারণ কিছু মানসিক অসুবিধার জন্য ও পয়জনিংয়ের শিকার হয়েছিল, যার ফলে ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক, এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল। তো আমাদের যে আইসিইউ যে টেকনিশিয়ান আইসিইউ ভ্যানের, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিইউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয়, সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে। তাকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবন কামনা করছি। এরা আমার পূর্ব পরিচিতও বটে, মাঝনায় দীর্ঘদিন থাকার সুবাদে আমি এদের সঙ্গে পরিচিত। তো সেই হিসাবে এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের দিন, এবং তার বাবা মাকে আমি অনুরোধ করব যে মেয়ের সঙ্গে কথা বলে ঠিকমতো যাতে সুষ্ঠুভাবে সে মেয়েকে রাখতে পারে। এবং আমাদের এখানেও যে মানসিক বিশেষজ্ঞ আছেন পন্না ম্যাডাম, তার সঙ্গেও আমি যোগাযোগ করিয়ে দেবো, যাতে করে ওনার প্রপার কাউন্সেলিং হয় এবং মেয়ের যাতে মনের যে কষ্ট দুঃখ সেগুলো যাতে দূর করতে পারা যায়। যাই হোক, সার্বিকভাবে এটা অত্যন্ত ভালো জিনিস, এবং সরকারি একটি হাসপাতাল কাঁথি মহকুমা হাসপাতাল তারা তাদের ক্ষমতার মধ্যে থেকে এই ধরনের একটি মৃত ঘোষিত হয়ে যাওয়া মেয়েকে যে আবার পুনরায় সুস্থ করে তার বাড়ি পাঠাতে পারলো, এটা আমি সরকারি তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ির লোককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং নিজেও গর্ববোধ করছি যে এরকম একটি সরকারি হাসপাতালে অধীক্ষক হিসেবে থাকতে পেরে। সরকারি হাসপাতালে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, যে ধরনের পরিকাঠামো আছে সেটা অত্যন্ত উন্নত মানের, এবং খুব কম প্রাইভেট হাসপাতালগুলোতে সেই ধরনের সমতুল্য পরিকাঠামো ডাক্তার এরা রয়েছেন। আমাদের অনেক সময় নিজেদের কিছু গাফিলতি থাকে, ডাক্তারবাবুরা সময় মতো আসেন না, অথবা আমরা যারা পরিষেবা দিই তারা কিছু গাফিলতি থাকে, যার ফলে মানুষের ভুল ধারণা তৈরি হয়। কিন্তু আমাদের এখানে যে আমরা যদি সচেষ্ট হই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকি, তাহলে যে কোনো সরকারি হাসপাতাল চ্যালেঞ্জ নিতে পারে যে কোনো প্রাইভেট হাসপাতালের সঙ্গে। এবং যে বিপুল পরিমাণ রোগীকে আমরা এখানে চিকিৎসা করি, সেখানে কোনো প্রাইভেট হাসপাতালের ধারে কাছেও আসবে না। তারা কম সংখ্যক রোগীকে টাকার বিনিময়ে চিকিৎসা করে, আর আমরা এখানে বিনামূল্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার সমস্ত খরচ বিনামূল্যে, রোগীর একটুও খরচ হয় না, খুব অল্প অথবা নামমাত্র মূল্যে এখানে চিকিৎসা হয়। 2-1টা ওষুধ বাইরে থেকে কিনতে হয়, বাকি সবই আমাদের এখানে সরকার ব্যবস্থা করেছেন, এবং সমস্ত রোগীকে আমরা সুন্দরভাবে পরিষেবা দিয়ে থাকি। 300 বেডের একটা বড় হাসপাতাল, মানুষের অভাব অভিযোগ নিশ্চয়ই রয়েছে, সেগুলো দূর করার জন্য আমরা সচেষ্ট, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে মানুষ প্রাইভেট হাসপাতাল থেকে সরকারি হাসপাতালের দিকে, আমাদের এই গাঁথি হাসপাতাল পুরনো হাসপাতাল বহু মানুষের স্বপ্ন পূরণ করে চলেছে, এবং ভবিষ্যতেও এই পথের প্রতীক আমরা থাকব, এবং মানুষকে সুন্দর পরিষেবা দিয়ে তাদের সুন্দরভাবে সেবা করে যেতে পারবো। এই যে তো এই পেশেন্ট গিয়েছিল, হ্যাঁ, আমারই নিয়ে গিয়েছিলেন? গিয়েছিলাম তমলুক মেডিকেল কলেজে। ওখানে বললেন উনি অ্যাডমিশন করলেন, করে আধ ঘন্টা 45 মিনিট পর ছেড়ে দিলেন। বললেন যে দাদা আমাদের এখানে আইসিইউ বেড নেই, পেশেন্টটা আইসিইউ লাগবে, আপনি অন্য কোনো জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য দেখুন। ওখান থেকে আবার রেফার করে দিলাম। আমরা প্রাইভেটে গিয়েছিলাম, সিএমসি হসপিটাল প্রাইভেট নার্সিংহোম। ওখানে ডাক্তারবাবু বললেন যে এমনি এক্সপায়ার করে গেছে। আমরা নিয়ে পালিয়ে এলাম, নিয়ে এসে সেন্ট্রাল হসপিটালে গেলাম, ডক্টরবাবু দেখালাম। উনি বললেন যে 200% এক্সপায়ার মারা গেছে, এ পেশেন্ট বেঁচে নেই।
তো বাড়ির লোক নিয়ে যাচ্ছিলো, ওর বাড়ি মাইনা সাইটে। তো উনি মুসলমান লোক ছিলেন পেশেন্টটা। উনি তার সিস্টেমে বললেন যে মাটি ফাটি যেভাবে হবে, মসজিদে মাইকিং হলো, খবর খোলা হলো, যে সিস্টেমে ওটা হয়ে গেছিলো। আমাদের গাড়িতে রবিদার টেকনিশিয়ান ছিলেন, উনি বললেন পেশেন্ট মারা যায়নি, পেশেন্ট 100%ই বেঁচে আছে। স্যার দেখুন আপনি বিপি টিপি চলছে, আপনি কী বলছেন মারা গেছে? আপনার মেশিন খারাপ আছে, বিপি চলবে। পেশেন্টকে আমরা মাইনার পেরিয়ে গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরিয়ে নিলাম, তার হসপিটালে ভর্তি করেছিলাম। আজকে তার ছুটি হলো। এরকম পেশেন্ট সুস্থ হয়ে অনেক দিন তো আপনি অনেক পেশেন্ট ক্যারি নিয়ে যাচ্ছেন, এরকম এর আগে কখনো দেখেছেন? না, এই কেস ঘটেনি, এরকম হয়নি, এই কেস ঘটেনি, মানে নতুন দেখলেন, এটা ফার্স্ট। মনে আনন্দ তো হচ্ছে? প্রচুর আনন্দ। আমি তো সেদিনকে রাত্রে ঘুমাইনি, তার যখন বমি করলো 5-7 মিনিটের মধ্যে যখন বমি করলো মেয়েটা, আমি তো সারা রাত ঘুমাইনি। আমার মানে আনন্দিত ঘুমাইনি, নিজেকে নিজে আমি এত মানে হয়ে গেছি যে ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না। মানে মরা পেশেন্টকে হ্যাঁ ডক্টর বলেছেন মারা গেছে, তো আমি আর কি বলবো, আমার তো কিছু বলার নেই। কিন্তু টেকনিশিয়ান আবার বলছেন যে 100%ই বেঁচে আছে, মরেনি। কিন্তু মরলে মরতে পারে, কিন্তু এখন মরেনি। এই মুহূর্তে তার পিপি চলছে, পালস চলছে। আর স্যার তর্ক করছে ডাক্তারের সঙ্গে, স্যার যদি মানুষ মরে যায় তার পালস চলে? ডাক্তারবাবু তখন বলছেন আপনার মেশিন খারাপ আছে স্যার, আপনি মেশিন চেঞ্জ করুন, পালস উঠবে না। আপনার নাম? আমার নাম বিসমিল্লাহ খান। আমার নাম শেখ ইসবার। কি বুঝলেন আজকে তো এই অবস্থা ইস্পান করালো? দেখুন, আজকে তো আমার মনে হয় আমাদেরকে খুব গর্ব বা খুব খুশি মনে হচ্ছে যে কাঁথিতে আমার এই দারুয়া হাসপাতালে যে এত সুন্দর পরিষেবা পরিকাঠামো আছে। এইভাবে যেহেতু একটা পেশেন্ট আমাদের মুসলমান ধর্মে আছে না, যে মারা যাওয়ার পর কবর খোলা হয়, হ্যাঁ, জানাজার জন্য মাইকে মসজিদে মাইকে এলান করে দেওয়া হয়, সব হয়ে গেছিলো। তো আমরা হতাশ যে বাইরে এখান থেকে পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য তমলুক পাঠানো হলো, তমলুকে বলছে পেশেন্ট মারা গেছে। কিন্তু আমরা তো বাহবা দিব আমাদের যে রবিবাবু ছিলেন যিনি টেকনিশিয়ান, যে উনি নিজের দায়িত্বে পেশেন্টের বাড়ির লোককে বুঝিয়ে ওই মরা পেশেন্টকে এনে এখানে বাঁচিয়ে নিয়ে যে হেঁটে যাচ্ছে, এর থেকে বড় পাওনা আর কিছু আছে আমাদের কাছে? এর থেকে বড় পাওনা আছে বলে আমার মনে হচ্ছে না। তো এইভাবে যদি সব ডাক্তারবাবুরা এইভাবে পরিষেবা দেন, এই দারুয়া হাসপাতাল যে দারুয়া হাসপাতাল হয়ে যাবে, যে নার্সিংহোম সব বন্ধ হওয়ার মুখে চলে যাবে। আমি আজকে যেভাবে দেখলাম, এইভাবে যদি প্রত্যেক দিন ডাক্তারবাবুরা পরিষেবা দেন, আমার মনে হয় খুব ভালো হবে, বা নার্সিংহোমের চক্রটা বন্ধ হবে। এটা চক্র বলে তো মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে চক্র। কারণ হচ্ছে এই পেশেন্টটা এত সুন্দর পেশেন্ট, বাচ্চাটা তো হেঁটে গেল, আপনারা দেখলেন। এই পেশেন্টকে সিএমসি একটা যে হাসপাতাল আছে তমলুকে, উনি কি করে বললেন মৃত? তারপরে আরেকটা যে কে ভুয়া ডাক্তার বিশ্বজিৎ জানা, যে ওই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বসে আছে, উনি আবার কি বলে দিচ্ছেন 200% মারা গেছে। কাঁথি থেকে হাসপাতাল কত সময়, এইটুকুর ভিতরে কি জানতে হয়ে গেল? আমি তো অবাক একদম যে এইসব ডাক্তার। সুপার বললেন যে লিখিত জানালে ব্যবস্থা নেবে ওদের বিরুদ্ধে, আপনারা কি জানাবেন? 100% যে এদেরকে প্রথম ব্যবস্থা নেওয়ার দরকার আছে, নাহলে কত গরিব মানুষ যে কত সর্বনাশ হবে এর কোনো ঠিক নেই। আমরা কিন্তু ইমিডিয়েটলি সুপার সাহেবের কাছে লিখিত দিব, দিয়ে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। বিরোধী দলনেতা যে সবসময় চিৎকার করে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থার কিছু নেই, আজকে বিরোধী দলনেতার এটার ঘরের কাছেই, যে দারুয়া হাসপাতালের থেকে 2 কিলোমিটার দূরে বিরোধী দলনেতার বাড়ি, সেখানে আজকে একটা সরকারি হাসপাতালের চিকিৎসায় যে একটা মেয়ে সুস্থ জীবন লাভ পেল, সেটা বিরোধী দলনেতার এটা ভালো করে দেখা উচিত, এবং আগামী দিনে যাতে এইভাবে কুৎসা না ওঠায় তার কাছে আমরা অনুরোধ করব, সঠিকটা সঠিক যেন মানুষের কাছে পরিবেশন করে, মিথ্যা কথা বলে পশ্চিমবাংলায় কোনো লাভ নেই। খাদিম শাহ। কি হয়েছিল? হয়েছিল মা একটু বকাবকি করেছিল, হ্যাঁ, তো মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টে ওষুধ খেয়ে নিয়েছিল। তো হঠাৎ পড়ে গেল, পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না, রেফার করে দিল দারোয়ায়। দারোয়ায় ভর্তি ছিল 2 দিন। 2 দিন ভর্তি করে দারোয়া বললো এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যাও। তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় বললো হবে না, পেশেন্ট কেটে গেছে। তো আবার রিটার্ন করে কোথায় বললো এটা? তমলুকে বলেছে, তমলুকে বলার পরে আবার নার্সিংহোমে সিএমএস হসপিটালে বলেছিল। তো আবার ওখান থেকে ডাক্তার বলেছিল।
তবে ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম, কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা, ও বললো পেশেন্ট নেই। তো বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই রবি টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারুয়া নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। তারপর কি হলো, মানে রোগীর জন্য রোগীটা যখন নিয়ে এলো তখন বমি করলো, করার পরে চোখটা দেখালো, আমাকে দেখালো রবিদা, নিয়ে আসার পরে হ্যাঁ মসজিদে এলান হয়ে গেছিলো, মাটি দেওয়ার জন্য সব খোঁজা হয়েছিল। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। কোন হাসপাতালের টেকনিশিয়ান? ওটা দারুয়া হসপিটাল মহকুমা সরকারি। তারপর দারু হাসপাতাল ভর্তি করার পর পেশেন্ট বেঁচে যায়। এই রবিদার জন্য যে পেশেন্ট মারা গেছে বলছিল, আপনার চেষ্টায় বাঁচলো, এটা নিয়ে কি বলবেন? এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মারা গেছে এমনিতেই, সেই জন্য তারা বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল। আমাদের এখানকার ডক্টর আইসিইউ ডক্টর ছিল ডক্টর সুদেশনা সেনগুপ্ত, ওনার সাথে কথা বলিয়ে আইসিইউতে একটা বেড রেডি করে তারপরে এখানে শিফট করি। মানে কবর তো খোঁড়া হয়ে গেছিল, আপনি তো হ্যাঁ আমি ওনার দাদাকে, মানে ওনার যে দাদা আছে যে উনি কথা বললেন, ওনার সাথে ম্যাডামের সাথে কথা বলিয়ে ওনারা কনফিডেন্ট পেলেন যে না দারুয়াতে একবার চেষ্টা করা হোক, এই হিসাবে আমরা নিয়ে আসি। আজকে বেঁচে উঠেছে রোগী। হ্যাঁ তাহলে কি এই ব্যবস্থা নিয়ে, বেসরকারি ব্যবস্থা নিয়ে কি বলবেন? বেসরকারি ব্যবস্থা আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে। চোখ দেখে চোখ হলুদ হয়ে গেছে। হলুদ না, ওরা এটা মনিটর আমাদের ডাইলেটের হয় আপনি একটা। কি করে বুঝলেন এখনো বেঁচে আছে? কনফিডেন্স কিভাবে নিজেকে মনে হয়? মনিটর যেহেতু আমি আইসিইউ ডিপার্টমেন্টে কাজ করি এখানে, এবং দীর্ঘদিন আমি মানে ছুটি দিতে আমি এইগুলো করি, তাতে দেখলাম যে আমরা এইখানে যে পেশেন্টগুলো দেখি সে তার থেকে আমরা দেখি ভালো আছে। আমরা জানি যে এই পেশেন্টটা ভালো হবে, হয়ে যেতেই পারে, চেষ্টা করে তো একবার চেষ্টা করা যেত। কিন্তু এখান থেকে তো রেফার করা হয়েছিল। এখান থেকে যখন রেফার করা হয় তখন বাড়ির লোককেই বলা হয়েছিল যে যদি বেটার অপশান কোথাও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনারা নিয়ে গেছিলেন। কিন্তু আপনার সামনেই মৃত বলে যে চিকিৎসক বলেছিলেন, আপনি প্রতিবাদ করেছিলাম, ওনাকে দেখাতে বলছে। এই বিসমিল্লা বাবু ছিল আমাদের ড্রাইভার দা বিসমিল্লা, ও বলেছিল যে আমরা বলছি যে দেখুন আমরা মনিটরে আছে, ইসিজির সব দেখা আছে, পেশেন্টের ক্যারোটিক পালস আছে, আপনি যে মরে যাবে বলছেন, মরে গেছে বলছেন, কী করে হচ্ছে না, ওটা 1-2 ঘন্টার আগে মরে গেছে, এই একটা 10-15 মিনিট থাকবে তারপর মরে যাবে। আপনার প্রতিবাদ শোনেন? আমরা শুনি। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চিকিৎসক কি বলেছে? দুজন মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং তমলুকে নার্সিংহোম একজন একটা, আর কিন্তু তমলুক মেডিকেল কলেজ কিন্তু বলেছে যে ঠিক আছে, পেশেন্ট ঠিক আছে, যদি আইসিইউতে বেড পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যেতে পারে। ঠিক আছে, আপনার নাম? রবীন্দ্রনাথ মণ্ডল, হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়, আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।